আমরা পেয়েছি ৫৬,০০০ বর্গ মাইলের মানচিত্র। আমরা দেখেছি মানুষ মজলুমরা জালিমের বিরুদ্ধে লড়াই করে করে এই ভূখণ্ড স্বাধীন করেছেন। মানুষের অধিকার আদায়ের জন্য মানুষ বারবার লড়ে গিয়েছে, কিন্তু মানবীয় মতবাদ প্রতিষ্ঠার জন্য যখনই সংগ্রাম হয়েছে, জীবন দিয়েছে, পরবর্তীতে আরো বড় জালিম আমাদের মাথার উপর চেপে বসেছে। যে কারণে আমাদের ভাই মুগ্ধ শহীদ হয়েছে, আমাদের ভাই আবু সাইদ শহীদ হয়েছে। আর এই শহীদদের কথা বলতে আমাদের হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শত শত যুবকের, লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে গুলি করা হয়েছে। আর কত আমরা জীবন দেব, আর কত আমরা লাশ হব। এখন সময় এসেছে শান্তি প্রতিষ্ঠার, সময় এসেছে সোনালী বাংলাদেশ গড়ার। এর দ্বারা আজকে প্রমাণ হয় মানবীয় মতবাদ প্রতিষ্ঠার মাধ্যমে শুধু জীবন দেওয়া হবে, কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। এজন্য কুরআনী শাসন কায়েম না হওয়া পর্যন্ত, বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে সংসদ পর্যন্ত, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি অফিসে কুরআনী শাসন কায়েম হওয়া পর্যন্ত এদেশের জমিনে শান্তি হবে না। এজন্য আগামী 12 তারিখ কুরআনী শাসন কায়েমের জন্য উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন, দিনদার দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছেন, বাংলাদেশের ইমানদার যুবকরা হাদির মতো সাহসী হয়েছেন। এজন্য আজকের যুবকদেরকে বলবো, হে যুবক, জেগে উঠো, ছিঁড়ে ফেলো আইসিরাতের মখমল, বাংলাদেশে ছড়িয়ে দাও কুরআনের সুর। সবাইকে অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, এবং আগামী 12 তারিখে আপনাদের সকলের দোয়া এবং সাহায্য প্রার্থনা করে আমার কথা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন।